কি হচ্ছে? পড়িস না রাকেশ দুপুর রেডি করবি রাকেশ সভাধিপতির কাগজ রয়েছে সেই কাগজ সেই দিকেও মিনিট পরে কোনো গাড়ি আটকেছিলেন সারা বীরভূম জেলা নিয়ে আলোচনা হয় স্বাভাবিক দেখতে পাচ্ছেন দেখতে পেলাম না মন্দিরে আমি তো ঘুমিয়ে গেছিলাম এটা কোন টিভি? নিউজ 18 দাদা, নিউজ 18 বাংলা। দেখি দেখো রাত দেখা ছিল বাবা বললো যে দেখা হয়েছে। হ্যাঁ বাবা দেখ চলো দাদা লিখতে যাবে। হ্যাঁ আমার হয়ে গেছে ওষুধ নয়। একটু দিচ্ছি বৈঠক শেষে বলা হলো অনুব্রত মণ্ডল চেয়ারপারসন হয়েছে, কি বলবেন বিষয়টা? এটা হয়তো আমাদের শুনতে ভুল হয়েছে বা যিনি বলেছেন তিনি হয়তো ভুলবশত বলেছেন। কোর কমিটির আহ্বায়ক হিসাবে আমাদের বিকাশ রায়চৌধুরী মহাশয় আমাদের দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে তিনি ছিলেন, তিনি আছেন, তিনিই থাকবেন। কোর কমিটি 6 সদস্যের ছিল, সেটাকে একটা বাড়িয়ে 7 সদস্যের করা হলো। অনুব্রত মণ্ডল মহাশয় আমাদের অভিভাবক, তিনি কোর কমিটির মতো অন্তর্ভুক্ত হলেন। বীরভূম জেলা বিগত দিনে যেভাবে চলছিল দলনেত্রীর নির্দেশে বীরভূম জেলার 11টা বিধানসভা বিভিন্নভাবে বিভিন্ন জায়গায় দলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভাগ করে দিয়েছিলেন সেইভাবেই বীরভূম জেলা চলবে। কিন্তু বীরভূম জেলা কোর কমিটি বীরভূম জেলা আগামী দিনে পরিচালনা করবে। যেমন আজকে সিদ্ধান্ত হয়েছে আগামী 15ই ডিসেম্বর রামপুরহাটে দলীয় কার্যালয়ে কোর কমিটির মিটিং ডাকা হবে। আহ্বায়ক হিসেবে বিকাশ রায়চৌধুরী মহাশয় থাকবেন। তার মাঝে কোনো অঘটন ঘটলে বা কোনো কারণবশত আমাদেরকে বসার প্রয়োজন বোধ করেন তা বিকাশ রায়চৌধুরী মহাশয় আহ্বায়ক হিসাবে আমাদের সকলকে আহ্বান জানাবেন, আমরা সেখানে উপস্থিত হব। অনুব্রত মণ্ডল কোর কমিটির সদস্য দলনেত্রীর নির্দেশে হলেন না কোর কমিটি আজ সিদ্ধান্ত নিল? দেখুন, রাজ্য থেকে নির্দেশ এসেছে, সেই নির্দেশের পরিপ্রেক্ষিতেই উনি কোর কমিটির যে মিটিংগুলো বসবে সেই মিটিংয়ে তিনি, আমরা তাকে আহ্বান জানাবো, সেই মিটিংয়ে তিনি থাকবেন। কোর কমিটি 6 সদস্যের ছিল, সেটাকে অনুব্রত মণ্ডল মহাশয়কে নিয়ে আমরা 7 সদস্য করেছি।